আমি আর পাশে আজকে বসে আছে আমার ছেলে আর্য ফৌজদার। ও টেকনোতে ক্লাস 8-এ পড়ে। আজকেই ওদের পরীক্ষা শেষ হলো, তাই এখন আমাদের বেশ অনেকটাই ফ্রি টাইম আছে, কারণ সেই এপ্রিল মাসে আবার নতুন ক্লাস শুরু হবে। তাই সময় কাটানোর জন্য আজকে আমি আর ও খুব ছোট্ট একটা প্রচেষ্টা করব কবি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি আবৃত্তি করার। ভুল ত্রুটি সবাই মার্জনা করে দেবেন, কারণ আমরা কেউই আবৃত্তি শিখি না। জাস্ট মনের আনন্দে, মনের ইচ্ছায় আজকে আমরা এই পাঠটি করতে চলেছি। শুরু করলাম। সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো। রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই। ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জরার পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের। কি যেন হয় গঙ্গারামের? যা হোক, এবার পাত্র পেলে। এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। নমস্কার।